গুড ইভিনিং স্টুডেন্ট। আজকের এই ক্লাসে আমরা তোমাদের সিলেবাসের একটা পোয়েম হাউ টু টেল ওয়াইল্ড অ্যানিম্যালস এটা আমরা বুঝবো। দেখো, প্রথমে লেখা আছে এটা একটা হিউমারাস পোয়েম। তাহলে এই পোয়েমের একটা থিম আমরা বুঝতে পারছি। এই থিমটা কি হতে পারে? ফার্স্ট আমাদের যে থিমটা আসছে সেটা হচ্ছে হিউমার। আর কী কী থিম আছে সেগুলো আমরা পড়বো, বাট আস্তে আস্তে পোয়েমটা পড়ার সময়। দেখো, ফার্স্টেই যেটা বলেছে, একটা অ্যানিম্যালের ডিসক্রিপশান দিয়েছে আর তার পাশে পিকচারও দিয়েছে। কি বলা হচ্ছে? ইফ এভার ইউ শুড গো বাই চান্স, যদি তুমি কোনো সময় যাও কোথায়? টু জাঙ্গলস ইন দ্য ইস্ট, ইস্টের দিকে, মানে ইস্টার্ন হেমিস্ফিয়ারের কোনো জাঙ্গলে। অ্যান্ড ইফ দেয়ার শুড টু ইউ অ্যাডভান্স, যদি তোমার দিকে এগিয়ে আসে, কি এগিয়ে আসে? আ লার্জ অ্যান্ড টাউনি বিস্ট, একটা বড় এবং টাউনি হচ্ছে যে ইয়েলোইশ কালার, সেই কালারের কোনো একটা জন্তু, বিস্ট। ইফ হি রোয়ার্স অ্যাট ইউ অ্যাজ ইউ আর ডাইং, মানে সে তার গর্জনটা এমনই হচ্ছে যেন তুমি গর্জনটা শুনেই ভয়েতে মরে যাচ্ছ। ইউ উইল নো ইট ইজ দ্য এশিয়ান লায়ন, তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে একটা এশিয়ান লায়ন। এবারে খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। সবার প্রথমে আমরা একটুখানি রাইমিং স্কিমটা দেখি। দেখো, চান্স এ, ইস্ট আলাদা সাউন্ড, আমি বি নিলাম, সরি। অ্যাডভান্স, এটা চান্সের সাথে মিল আছে, এটা হচ্ছে এ। ইস্ট আর বিস্ট, বি সাউন্ড। ডাইন, সি। লায়ন, সি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইমিং প্যাটার্ন, এ বি এ বি সি সি। আমি এখানে একটু লিখে দিই, এ বি সি সি। এটা হচ্ছে আমাদের রাইমিং প্যাটার্ন। কি বলছে দেখো, এখানে মেন যে বিষয়টা বুঝতে হবে, যেটাতে তোমাদের কোয়েশ্চেন আসে, এখানে একটা ওয়ার্ড ইউজ করেছে যেটা হচ্ছে ডাইন। যেটা হচ্ছে ডাইন। দেখো, ডাইন তো কোনো শব্দ হয় না, শব্দটা কি হয়? ডাইং, তাই না? এখানে ইন ইউজ করা হয়েছে। এটা ইন ইউজ করার কারণটা হলো এখানে লায়নের সাথে যাতে জিনিসটাকে রাইম করা যায়, সেই জন্য এটাকে ইউজ করা হয়েছে। এবারে এই যে রাইম কত ধরনের হয় বা সেম রাইমের কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো একটু আমাদের দেখতে হবে। যেহেতু কোশ্চেন আগের থেকে অ্যাডভান্স হচ্ছে, সে কারণে আমাদের এই বিষয়গুলো একটু বুঝতেও হবে। দেখো, এই যে রাইম যে জিনিসটা, এই রাইম হচ্ছে যে রিপিটেশন অফ সিমিলার সাউন্ড ইন টু অর মোর ওয়ার্ডস, সেটাকে আমরা বলি রাইম। ছোটো থেকে আমরা রাইম পড়ছি। এই রাইম আসলে 5 রকমের হয়। একটাকে বলা হয় পারফেক্ট রাইম, একটা হয় এন্ড রাইম, একটা আই রাইম, একটা ইন্টারনাল রাইম, একটা হচ্ছে স্ল্যান্ট রাইম। এই যে স্ল্যান্ট রাইম, এই রাইমটা কি হয় সর্বপ্রথম আমরা ওটাই পড়ব। দেখো, স্ল্যান্ট রাইম মানে এটার আর একটা নাম হচ্ছে হাফ রাইম বা নিয়ার রাইম। এখানে দুটো ওয়ার্ড যেটা সিমিলারলি এন্ড হচ্ছে কিন্তু সাউন্ডটা আইডেন্টিক্যাল নয়, সিমিলারলি এন্ড হওয়া সত্ত্বেও সাউন্ডটা আইডেন্টিক্যাল নয়, সেগুলোকে বলা হয় স্ল্যান্ট রাইম। এগুলো দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি, সরি। এখানে দেখো ওয়েস আছে, এখানে আছে গ্রেস, অনেকটা সেম সাউন্ড হলেও কিন্তু একেবারে আইডেন্টিক্যাল সাউন্ড নয়, এটাকে আমরা বলি স্ল্যান্ট রাইম, ঠিক আছে? বা এটাকে আমরা হাফ রাইমে বলি। যখন আমরা দুটো ওয়ার্ড ওয়েস আর গ্রেস সাউন্ডটা অলমোস্ট সেম কিন্তু আইডেন্টিক্যাল নয়, ঠিক আছে? এছাড়া দেখো, আমি দিয়েছি আর একটা এক্সাম্পলে কুইন আর আফটারনুন। এটাও দেখো সাউন্ডটা সিমিলার কিন্তু আইডেন্টিক্যাল নয়। কুইন আর আফটারনুন একই সাউন্ড নয়, কিন্তু সিমিলার বাট আইডেন্টিক্যাল নয়, পুরো হুবহু সেম নয়। এটাকে আমরা কী বলবো? স্ল্যান্ট রাইম। তাহলে এখানে ডাইন আর লায়নটা কিন্তু একটা স্ল্যান্ট রাইমের এক্সাম্পল। কিন্তু আর একটা দেখো পারফেক্ট রাইম হয়। দেখো, চান্স আর অ্যাডভান্স একেবারে আইডেন্টিক্যাল সাউন্ড, ইস্ট বিস্ট আইডেন্টিক্যাল সাউন্ড, এগুলো কিন্তু পারফেক্ট রাইমের এক্সাম্পল, ঠিক আছে? এবারে তাহলে এই যে ব্যাপারটা দেখো, এখানে কত রকম ফিগার স্পিচ আছে। একটা দেখো, এখানে আয়রনি আছে। আয়রনি কী হয় আমরা পড়ছি একটু পরে, যেখানে হচ্ছে যে মজার ছলে কোনো একটা কথাকে বলা হয় তার অপোজিটটা বোঝানোর জন্য। দেখো বলছে, ইফ হি রোয়ার্স অ্যাট ইউ ইউ আর ডাইন ইউ উইল নো ইট ইজ দ্য এশিয়ান লায়ন। এবারে যখন একটা লায়ন তোমার দিকে এসেছে, তোমার দিকে গর্জন করছে,
তুমি প্রায় মারা যাবে, সেই টাইমে ওই যে অ্যানিম্যালটা সেটাকে কিন্তু চেনার কোনো মানেই হয় না। অলরেডি অ্যানিম্যালটা তোমার কাছে চলে এসছে, কিছুক্ষণের মধ্যে হয়তো তোমাকে আক্রমণ করবে, তোমাকে খেয়ে নেবে। সেখানে অ্যানিম্যালটাকে চেনার কোনো প্রশ্নই আসে না বা সেটা কোনো দরকারি কাজ নয়। কিন্তু এখানে ইউজ করা হয়েছে জাস্ট একটা সার্কাজম হিসাবে, একটা মজার একটা ইফেক্ট আনার জন্য। ঠিক আছে, এটা গেল ফার্স্ট আনসার। সেকেন্ড আনসার দেখো, অর ইফ সাম টাইম হোয়েন রোমিং রাউন্ড, অনেক সময় ঘোরার সময় যেদিন ঘুরছো যখন, আর নোবেলড ওয়াইল্ড বিস্ট গ্রিট ইউ। এখানে দেখো এই যে নোবেল শব্দটা ইউজ করা হয়েছে, গ্রিট শব্দটা ইউজ করা হয়েছে, এগুলো কিন্তু পজিটিভ শব্দ, যেগুলো হচ্ছে আমাদের একটা পজিটিভ ভাইব দেয় বা আমাদের শুনে সেটাকে পজিটিভ বলে মনে হয়। নোবেল কোনো কাজ করছে, কেউ কাউকে গ্রিট করছে, এগুলো পুরোটা কিন্তু পজিটিভ শব্দ। কিন্তু তার মাঝে একটা শব্দ আছে ওয়াইল্ড বিস্ট, এটা কিন্তু আর সেরকম পজিটিভ শব্দ নয়, যেটা আমাদের একটু ভয়ের, আমাদের মনের মধ্যে ভয় সৃষ্টি করে বা আমরা ভয় পাই। দুটো অপোজিট জিনিসকে আমরা পাশাপাশি এখানে বসিয়েছি। তারপরে কি লিখেছে, উইথ ব্ল্যাক স্ট্রাইপস অন আ ইয়েলো গ্রাউন্ড। এখানে ইয়েলো গ্রাউন্ড মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, মানে যে অ্যানিমালটা বলা হচ্ছে তার স্কিন কালারটা হচ্ছে যে ইয়েলো, আর তার উপরে ব্ল্যাক স্ট্রাইপ আছে। দেখো এই যে অ্যানিমালটা স্কিন কালারটা হচ্ছে যে ইয়েলো, তার উপরে একটা ব্ল্যাকের স্ট্রাইপ আছে। জাস্ট নোটিস ইফ হি ইটস ইউ। এখানেও দেখো সার্কাসমের ব্যবহার করা হয়েছে, বলছে যদি তোমাকে খেয়ে নেয় তাহলে তুমি বুঝবে সেটা একটা কোনো একটা বেঙ্গল টাইগার। তাহলে কি বলছে, দিস সিম্পল রুল মে হেল্প ইউ লার্ন দ্য বেঙ্গল টাইগার টু ডিসার্ন। তাহলে যদি এই টাইগারটা তোমাকে খেয়ে নেয় তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে একটা বেঙ্গল টাইগার। সেম জিনিস যখন একটা প্রাণী তোমাকে খেয়ে নিচ্ছে তখন কোন প্রাণী সেটার কিন্তু কোনো ভ্যালু থাকে না, এরকমভাবে টাইগারটাকে চেনার কোনো মানেও হয় না। এগুলো ইউজ করা হয়েছে সার্কাসম বা ডার্ক হিউমারের জন্যই। এটা গেল আর একটা অ্যানিম্যাল। তাহলে একটা গেল আমাদের এশিয়ান লায়ন, আর একটা গেল আমাদের বেঙ্গল টাইগার। পরে আছে দেখো, ইফ স্ট্রলিং ফোর্থ আ বিস্ট ইউ ভিউ। স্ট্রলিং মানে হচ্ছে যে হেঁটে যাওয়া, একটা ক্যাজুয়াল একটা মুভমেন্ট। ইফ স্ট্রলিং ফোর্থ আ বিস্ট ইউ ভিউ, তুমি কোনো একটা বিস্টকে দেখলে, হুজ হাইট উইথ স্পটস ইজ পেপার। বলছে হাইট মানে হচ্ছে যে কোনো অ্যানিম্যালের স্কিনকে বলা হয় হাইট। ঠিক আছে, অ্যানিম্যালের স্কিনকে বলা হয় হাইট। সেখানে কি আছে, সেখানে অনেক স্পটস আছে। আর পিপার্ড মানে হচ্ছে যে রঙের ছটা, মানে যেন সেগুলো কেউ রঙের ছটা দিয়েছে বা রঙটা ছড়িয়ে দিয়েছে। অ্যান্ড সুন হি হ্যাজ লেপড অন ইউ, এবং সে তোমার দিকে ঝাঁপিয়ে পড়েছে। ইউ নো ইট ইজ দ্য লেপার্ড। যদি কোনো অ্যানিম্যাল তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে যার গায়ে এরকম স্পট রয়েছে তার স্কিনের ওপরে, তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে একটা লেপার্ড। এগেন এটাও কোনো লেপার্ডকে চেনার একটা পার্টিকুলার ভালো উপায় নয়, কিন্তু কমিক এফেক্টের জন্য সেটাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তারপরে আসে দেখো, ডু নো গুড টু রোয়ার উইথ পেন, হি উইল অনলি লিভ অ্যান্ড লিভ এগেন। বলছে যদি তুমি কষ্টতে চিৎকারও করো কিন্তু তাও সেটা শুনবে না কিছু, সে লাফাবে আর লাফাবে। এবার দেখো এই লিপ স্পেলিং কিন্তু এটা নয়। লিপ স্পেলিং কী হয়, লিপ স্পেলিং হয় LEAP, এটার পাস্ট ফর্ম হয় LEAPT। কিন্তু এখানে পোয়েট কি ইউজ করেছে, এখানে ইউজ করেছে LEP। কেন ইউজ করেছে, একটা কমিক সাউন্ডের জন্য, এবং একটা পোয়েট মনে করলে তার লেখাতে একটা ফিগার স্পিচ ইউজ করতে পারে, যেটাকে বলা হয় পোয়েটিক লাইসেন্স। কী হয় পোয়েটিক লাইসেন্স, আমরা দেখব একটু। দেখো আমি এখানে এটা দিয়েছি। আচ্ছা, পোয়েটিক লাইসেন্স কি, যখন একটা রাইটারকে ফ্রিডম দেওয়া হয় গ্রামারের, সিনট্যাক্সের কিংবা কোনো একটা নর্মাল অর্ডারের মিনিংটাকে চেঞ্জ করার। পোয়েট তার লেখাতে কোনো গ্রামার, কোনো সিনট্যাক্স সেগুলোকে চেঞ্জ করতে পারে তার নিজের ডিজায়ার্ড ইফেক্টটা আনার জন্য। যেমন ওখানে ছিল ডাইং আর লিভ, এগুলো পোয়েট ইউজ করেছে একটা ফিগার অফ স্পিচ, যেটাকে বলা হয় পোয়েটিক লাইসেন্স। চলে এসো আমাদের পোয়েমটাতে। তাহলে এগুলো হচ্ছে এখানে গেল পোয়েটিক লাইসেন্স। একটা এখানে কি তৈরি করছে, এখানে লিভটা বা ডাইংটা ইউজ করছিল ওখানে একটা রাইমিং স্কিম CRC আনার জন্য, আর এখানে লিভটা ইউজ করা হয়েছে একটা চাইল্ডিশ একটা ভাব আনার জন্য, একটা বলতে পারো যে কোনো প্লেফুল একটা ব্যাপার যেটা বাচ্চাদের ভালো লাগবে, সেই বিষয়গুলো আনার জন্য কিন্তু এখানে এটাকে ইউজ করা হয়েছে। তার প্রথমে আমরা দেখলাম এশিয়ান লায়ন,
তারপরে দেখলাম বেঙ্গল টাইগার, তারপরে দেখলাম আমরা লেপার্ড। তিনটে অ্যানিমালকে আমরা চেনার উপায়টা দেখলাম, আর প্রত্যেকটা ফিগার স্পিচ আলাদা আলাদা করে করব। তারপর দেখো তোমাদের ফেভারিট একটা অ্যানিমাল এসছে, দেখো বলছে ইফ হোয়েন ইউ আর ওয়াকিং রাউন্ড ইউর ইয়ার্ড। ইয়ার্ড মানে আমরা কি জানি, আমাদের একটু যে বাড়ির পিছনের দিকে একটু বারান্দা টাইপের থাকে, জেনারেলি আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, বাট বাইরে যাদের অনেক জায়গা থাকে, কোনো অ্যাব্রড কোনো জায়গা, তাদের ইয়ার্ডটা থাকে। আমরা ইয়ার্ড মানে উঠোনকে বুঝি, কিন্তু ওখানে ইয়ার্ড মানে হচ্ছে যে বাড়ির পিছনের দিকে কোনো একটা জায়গা যেখানে সাধারণত লোকেরা যাতায়াত করে না, সেটা ফাঁকাই পড়ে থাকে। সেখানে গিয়ে তুমি কোনো একটা ক্রিয়েচারকে দেখলে, ইউ মিট আ ক্রিয়েচার দেয়ার হু হাগস ইউ ভেরি ভেরি হার্ড। যে তোমাকে হাগ করছে এবং সেটা প্রচণ্ড জোরে। এবার দেখো সেটাকে কি বলেছে, বি শিওর ইট ইজ আ বিয়ার। তাহলে গেস করে নাও, এটা শিওর হয়ে যাও তুমি, এটা একটা বিয়ার। এবার এখানেও ভালো করে বোঝো ব্যাপারটা, একটা বিয়ার কিন্তু তোমাকে হাক করছে না, তার হাকটা এতটাই স্ট্রং সেটা হয়তো তোমাকে মেরেই ফেলবে, তাই না? সেটা নিয়ে ইউজ করা হয়েছে ভেরি ভেরি হার্ড। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস আই গেস, যদি তোমার কোনো ডাউট থাকে, থাকাটা উচিত নয়, বাট যদি থাকে, হি উইল গিভ ইউ জাস্ট ওয়ান মোর ক্যারেস। তাহলে সে তোমাকে আরও একবার হাক করবে। অর্থাৎ যদি তোমার মধ্যে প্রাণ কিছুটা বেঁচে থাকে, সে যে আর একবার তোমাকে হাক করবে, তাহলে কিন্তু তোমার মৃত্যু হবে। এটাও একটা একটা হচ্ছে যে সার্কাসম, একটা একটা আয়রনি এখানে দেখা যাচ্ছে, যে পোয়েট ইউজ করছে এভাবে একটা অ্যানিমালকে চেনার জন্য, বাট এটা কোনো প্রপার ওয়ে নয় অ্যানিমালকে চেনার, জাস্ট একটা কমিক এফেক্টের জন্য আমরা এটাকে ইউজ করছি, বা পোয়েট এটাকে ইউজ করেছে। এই যে ব্যাপারটা ইফ ইউ হ্যাভ এনি ডাউট, এগুলো কিন্তু সার্কাজম, ঠিক আছে? তারপরে দেখো বলেছে দো ইউ ডিস্টিংগুইশ বিস্ট অফ প্রে অ্যান্ড আ নোভিস মাইট নন প্লাস। দেখো এই যে নন প্লাসটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু দাসের সাথে রাইমিং করার জন্য। এই বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভে হওয়া উচিত ছিল, এটা মাইট বি হলে বাক্যটা গ্রামাটিক্যাল ঠিক হতো, আর নন প্লাসড হলে ঠিক হতো। কিন্তু আমি বললাম যে পোয়েটিক লাইসেন্স বলে একটা বিষয় থাকে, একটা ফিগার অফ স্পিচ, যেখানে পোয়েট মনে করলে তার নিজের ইচ্ছে অনুসারে তার রাইমিং প্যাটার্নটা বজায় রাখতে বা তার মোটিভের জন্য সেটাকে চেঞ্জ করতে পারে। তো কী বলছে, দো টু ডিস্টিংগুইশ বিস্ট অফ প্রে আর নোভিস মাইট নন প্লাস। নোভিস মানে হচ্ছে যে বিগিনার, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? এটা কিন্তু আমার মনে হচ্ছে 2023 এসেছিল মনে হয়, যে নোভিস কথার মিনিংটা কি, অনেকগুলো অপশান দিয়েছিল, তার মধ্যে চুজ করতে হতো। এই নোভিসের অপোজিটে কিন্তু এক্সপার্ট। তাহলে কি বলছে, দ্য ক্রোকোডাইল ইউ অলওয়েজ মে টেল ফ্রম দ্য হায়না দাস। একটা ক্রোকোডাইল আর একটা হায়না, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে কি করে? হায়না কাম আপ উইথ মেরি স্মাইল। হায়না একটা স্মাইল নিয়ে আসে, আর বাট ইফ দে উইপ দে আর ক্রোকোডাইল। আর যদি তারা কাঁদে তাহলে সেটা ক্রোকোডাইল। এবার তোমরাও খুব ভালো করে জানো, হায়নারা যখন শিকার করে, যখন তারা কোনো শিকার করতে বের হয় বা যখন কোনো অ্যানিম্যালকে অ্যাটাক করে, তখন হায়নাদের যে গর্জন যেটা, সেটাকে অনেকটা বাচ্চার হাসির মতো মনে হয়। এখানে সেই স্মাইলটা কিন্তু এই স্মাইলটাকে বলা হচ্ছে। এখানে হায়না কিন্তু হাসছে না, হায়নার কিন্তু গর্জন যেটা, সেটা শুনতে অনেকটা বাচ্চাদের হাসির মতো মনে হয়, এখানে সেই স্মাইলটার কথা বলা হয়েছে। আর ক্রোকোডাইল টিয়ার্স তোমরা জানো, এটাও ক্রোকোডাইল টিয়ার্স মানে ফলস টিয়ার্স, ঠিক আছে? যেটা হচ্ছে কুমিরের কান্না। তো কুমির তো সেরকমভাবে কাঁদে না, বা কুমির তো সেরকম কষ্টে কাঁদছে না। কুমিরের যখন শরীরে যখন কোনো ধরো হয়তো সল্টের পরিমাণ বেড়ে গেছে বা কোনো কিছু এক্সেস অ্যামাউন্টে গেছে, তখন হচ্ছে যে ক্রোকোডাইল তার চোখ দিয়ে জলটা আসে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু কান্না নয়। সেই জন্য আমরা বলি যে এরকম কুমিরের কান্না কাঁদছিস কেন, অ্যাকচুয়ালি কিন্তু সেটা কান্না নয়। তাহলে এটা আমরা ক্রোকোডাইল আর একটু ক্লিয়ার করে দিই, জায়গাটা বড্ড ইয়ে হয়ে গেছে। তাহলে এই যে হায়না, হায়নার হচ্ছে যে স্মাইল আর ক্রোকোডাইলের উইপ, এগুলো কিন্তু বলছি, যদি আমরা এগুলোকে খেয়াল করি তাহলে আমরা এই দুটো অ্যানিম্যালকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এখানে দেখো, এখানে আরেকটা জিনিস আমরা পড়বো, একটা ফিগার অফ স্পিচ। এখানে স্মাইলস আর উইপ দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে ইউজ করা হয়েছে, দুটো অপোজিট ওয়ার্ডকে ইউজ করা হয়েছে। এটাকে আমরা বলবো জাক্সটা পজিশন। এটা আমরা আস্তে আস্তে পরে করছি যখন ফিগার স্পিচটা করবো। তাহলে এটা গেল আমাদের ক্রোকোডাইল আর হাইনার বিষয়টা। তারপর দেখো লাস্ট আনসার বলছে আ ট্রু ক্যামেলিয়ান ইজ স্মল আর লিজার্ড শর্ট অফ থিং। দেখো এই যে ক্যামেলিয়ান আর লিজার্ড অলমোস্ট দেখতে কিছুটা হলো সেম, কিন্তু এদের মধ্যে ডিস্টিংক্ট কিছু ফিচার আছে। হি হ্যাজ নট এনি ইয়ার্স অ্যাট অল। ক্যামেলিয়ানের কোনো কান থাকে না। এই কান থাকে না মানে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না কানটাকে, বাট ইন্টারনাল তো ইয়ার্স আছে, ক্যামেলিয়ান কিন্তু শুনতে পায়। অ্যান্ড নট আ সিঙ্গেল উইং। আর ক্যামেলিয়ানের
কোনো ডানা থাকে না, এটা তো একদম ঠিক কথা। তারপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা প্যারাডক্স। কি বলেছে লাইনটাতে? ইফ দেয়ার ইজ নাথিং অন দ্য ট্রি, যদি কিছু গাছে না থাকে, যদি গাছে কিছু না থাকে, ইট ইজ দ্য ক্যামেলিয়ান ইউ সি, তাহলে তুমি যেটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা ক্যামেলিয়ান। এখানে বিষয়টা বোঝো, এটা কিন্তু ক্যামেলিয়ান যেটা, এটা কিন্তু তাদের মানে গায়ের যে কালারটা যেটা আছে, স্কিন কালার, সেটাকে চেঞ্জ করতে পারে। যখন কোনো গাছের সাথে আসে, গাছের সাথে থাকে, তখন সেটা নিজেকে গ্রিনিশ করতে পারে বা গাছের কালারে করতে পারে, বা যখন ক্যামেলিয়ান ভয় পায় তখন সে কালারটাকে রেড করতে পারে, যেটাকে আমরা কেমোফ্ল্যাজ বলি, তাই না? এটা কিন্তু এনভায়রনমেন্টের সাথে কেমোফ্ল্যাজ করতে পারে। তাহলে এখানে কি বলছে, যদি আমরা গাছে কিছু দেখতে না পাই, যদি আমরা গাছে কিছু দেখতে না পাই, তাহলে সেখানে কি আছে? তাহলে সেখানে একটা ক্যামেলিয়ান আছে বলে আমরা গেস করতে পারি। এটা হচ্ছে, এই ফিগার স্পিচটাকে বলা হয় প্যারাডক্স। ঠিক আছে, এগুলো আমরা আলাদা আলাদা করে পড়ব। তাহলে আমরা যদি এই যে আমরা যে পড়লাম যে জিনিসটা, যে পোয়েমটা, এটার আমরা প্রথমে আমরা একটা দেখেছিলাম থিম কি, হিউম্যান। এছাড়া আরেকটা থিম কী হতে পারে? দেখো, আমরা লাস্টের স্টান্ডে দেখলাম অ্যাডাপ্টেশন। একটা ক্যামেলিয়ান সে ক্যামোফ্ল্যাজ করতে পারে এবং সেটা এনভায়রনমেন্টের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে। আমরা ক্রোকোডাইলের টিয়ার দেখলাম আর হায়নার স্মাইল দেখলাম। তাহলে এটা হচ্ছে এক ধরনের ডিসেপশন, মানে ক্রোকোডাইল আর হায়না এগুলো আমাদের বোকা বানাতে পারে। এছাড়া আমরা দেখেছি কশন, আমাদেরকে সচেতন করা হয়েছে যাতে আমরা ওয়াইল্ড অ্যানিম্যালের সাথে যখন থাকবো বা কাছাকাছি যাব, যাতে আমরা সেখানে সাবধান থাকি। এছাড়া আমরা কি দেখেছি? ডেঞ্জার। একটা ওয়াইল্ড অ্যানিম্যাল সেটা কতটা ডেঞ্জারাস হতে পারে, সে তোমাকে মেরে ফেলতে পারে, সেগুলো আমরা দেখলাম। তাহলে এই যে পোয়েমটা, একটা হচ্ছে ডার্ক হিউমার একটা থিম, একটা অ্যাডাপ্টেশন ক্যামেলিয়ানে দেখেছি, ডিসেপশন, কশন আর ডেঞ্জার, এগুলো হলো হচ্ছে আমাদের এই পোয়েমটার মেন থিম। এবার আমরা দেখব কী কী ফিগার স্পিচ আছে এখানে, সেগুলো আলাদা করে লিখেছি। দেখো, প্রথমে আছে আয়রনি। আয়রনে কী হয়? যে কথাটা বলা হচ্ছে তার অপোজিটটা মিন করা হয়, যে কথাটা লেখা হচ্ছে তার অপোজিটটা মিন করা হয়, সেটা হচ্ছে আয়রনি। ঠিক আছে, এই আয়রনি অনেক রকমের হতে পারে, সিচুয়েশনাল হয়, ভার্বাল হয়, অনেকগুলো 3টে টাইপের হয়, সেগুলো আমাদের অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমি কয়েকটা আয়রনির এক্সাম্পল দিয়েছি। তোমাদের প্রশ্ন আসতে পারে, এই পোয়েম থেকে দুটো লাইন তুলে দিল, সেখানে কোন ফিগার স্পিচ আছে সেটা বললো না, নিচে 4টে অপশান দিল, সিমিলার ফিগার স্পিচ চুজ করতে বললো। তখন কিন্তু তোমাদেরকে এই ফিগার স্পিচগুলো কী হয়, কীভাবে ইউজ করা হয়, সেগুলো কিন্তু জানতে হবে। সেগুলো না জানলে কিন্তু করতে পারবে না। তাহলে আয়রনি কী হয়? আয়রনি যখন একটা কথা বলা হচ্ছে, সেই কথাটার যখন আমি অপোজিটটা মিন করতে চাইছি, সেটা হচ্ছে আয়রনি। আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখো। কেউ হয়তো গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথায়? থ্যাংক ইউ ফর ড্রাইভিং কেয়ারফুলি, এরকম কোনো একটা নোটিশ আছে, কোনো একটা সাইন আছে, সেখানে গিয়ে ধাক্কা লাগলো। তাহলে এটা একটা আয়রনি হলো। বলা হচ্ছিল যে যাতে ড্রাইভিংটা আস্তে করা হয়, সেটা ভালো করে করা হয়, ঠিকঠাক করে করা হয়, সেখানে গিয়ে ধাক্কাটা লাগলো, এটা একটা আয়রনি। পরের একটা আয়রনি দিয়েছে, দেখো। তুমি হচ্ছে যে তোমার নিউ সিজার্স সেটা খুলতে পারছো না, কেননা তোমার কাছে কোনো সিজার্স নেই সেটাকে কাটার জন্য, এটা একটা আয়রনি। এবারে আর একটা কী বলেছি, ধরো তোমার কোনো একটা স্পেকটেকলস হারিয়ে গেছে, সেটা এবারে তুমি খুঁজছিলে, বা তোমার বন্ধু হয়তো সেটাকে কোনো কারণে তারপর বসেছিল, হয়তো সেটা ভেঙে গেছে, তুমি তাকে বললে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হেল্প, এগুলো কিন্তু আয়রনি। একটা গ্রামার টিচার যে গ্রামার পড়ায়, সে গ্রামার স্পেলিংটা এরকম লেখে GRAMMER, এটাও কিন্তু একটা আয়রনি। একটা ডেন্টিস্ট, সে দাঁতের ডাক্তার, তার নিজের ক্যাভিটি হয়েছে, এটাও কিন্তু আয়রনি। মানে যেটা লিখছি তার অপোজিটটা মিন করার চেষ্টা করছি, এটা হচ্ছে আয়রনি। এখানে আয়রনি কী ছিল? জাস্ট আর একটা বলেছে, যেটা আমরা পড়ছিলাম আয়রনিতে, বলছে জাস্ট নোটিস ইফ হি ইটস ইউ, সেটা নোটিস করতে বলছে যখন সেটা তোমাকে খেয়ে ফেলবে। তাহলে ওই টাইমে তো নোটিস করে সেটা কোন অ্যানিম্যাল সেটাকে চেনার তো কোনো মানেই হয় না, তাই না? এটা কিন্তু একটা আয়রনি। এটা অন্য ফিগার স্পিচে হয়, সেটা আমরা পড়ছি। আর একটা আমরা কী পড়েছিলাম, যে ইফ ইউ হ্যাভ এনি ডাউটস আই গেস ইট উইল গিভ ইউ জাস্ট ওয়ান মোর ক্যারেস, এটা একটা বিয়ারকে নিয়ে বলা হয়েছিল। এবারে বিয়ার যে তোমাকে হাগ করবে, এখানে গিভ ইউ জাস্ট ওয়ান মোর, যেটা সেটা হাগ, সেটা তো হাগ হবে না, সেটা কিন্তু তোমাকে মেরে ফেলার জন্য বা তোমাকে হার্ট করার জন্য, এটাও কিন্তু একটা আয়রনি।
এছাড়া এই যে হায়নার স্মাইলটাকে মেরি স্মাইল বলা হয়েছে, ক্রোকোডাইলের উইপটাকে বলা হয়েছিল, এগুলো সবই কিন্তু আয়রনির এক্সাম্পল। আয়রনি বাদ দিয়ে আর কি আছে? হাইপারবোল। হাইপারবোল কখন ইউজ করা হয়? যখন আমরা কোনো জিনিসকে এক্সাজারেশনের মাধ্যমে বা কোনো জিনিসকে আমরা বাড়িয়ে বলি। যেমন আই হ্যাভ আ টন অফ হোমওয়ার্ক, অনেক হোমওয়ার্ক আমরা বলতে পারি আ টন অফ হোমওয়ার্ক। আই কুড স্লিপ ফর আ উইক, আমি এক সপ্তাহ ঘুমাতে পারি। এগুলো কোনোটাই কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কিন্তু আমরা বাড়িয়ে বলছি, সেটা আমার এমফাসাইজ করার জন্য যে সেটা কতটা গুরুত্বপূর্ণ বা সেটা কতটা বেশি। এই পোয়েমটা আমরা পড়েছিলাম, অ্যালং দ্য মার্জিন অফ বে 10,000 স আই অ্যাট এ গ্রাস টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। 10,000 দেখেছিল। কি দেখেছিল তোমাদেরকে মনে আছে? আর এটা কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে আর পোয়েটের নাম কি, সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও। বলছে একসাথে আমি দেখেছিলাম 10,000, সেটা কাউন্ট করা সম্ভব নয়, এটা একটা এক্সাজারেশন, সেটাকে বাড়িয়ে বলা হয়েছে, তাহলে এটাকে আমরা বলি হাইপার বলে। এখানে দেখো বলেছে, এখানে বলেছে হু হাগস ইউ ভেরি ভেরি হার্ড, এটাও বাড়িয়ে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা হাইপার বলে। ইফ ই রোয়ার্স অ্যাট ইউ অ্যাজ ইউ আর ডাইং, এখানে এটাও কিন্তু হাইপার বল, এটাও কিন্তু এখানে জিনিসটাকে বাড়িয়ে বলা হচ্ছে। এছাড়া এখানে আছে জাক্সটাপোজিশন। জাক্সটাপোজিশন কী হয়? দুটো ওয়ার্ডকে পাশাপাশি রাখা হয়, কিন্তু যাদের আইডিয়াটা কন্ট্রাস্টিং, যাদের মধ্যে পুরো অপোজিট একটা আইডিয়া আছে। যেমন অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সুইট অ্যান্ড শাওয়ার সস। দেখো লাভ অ্যান্ড ওয়ার অপোজিট আইডিয়া, সুইট শাওয়ার অপোজিট আইডিয়া, এগুলোকে আমরা বলি জাক্সটাপোজিশন। এখানে ছিল দেখবে যে হায়নার স্মাইল আর ক্রোকোডাইলের উইপ, স্মাইল আর উইপ দুটো অপোজিট আইডিয়া আমরা পাশাপাশি রেখেছি, এটাকে আমরা বলবো জাক্সটাপোজিশন। প্যারাডক্সটা দেখো, বলছে আ প্যারাডক্স ইজ এ ডিভাইস ইউজ টু ফোর্স রিডার টু কনসিডার স্টেটমেন্টের আইডিয়া মোর ডিপলি অর ক্রিটিক্যালি দ্যান ইট ফেস ভ্যালু। যা লেখা আছে সেটাকে না পড়ে তার যে ডিপ মিনিং যেটা, সেটা ক্রিটিক্যাল ভ্যালু কী, সেটাকে আমরা যখন বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে প্যারাডক্স। কোথায় প্যারাডক্স আছে আমি তোমাদের বলছি। দেখো বলেছে দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ। তাহলে পৃথিবীতে একটা জিনিসই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে যে চেঞ্জ হবেই হবে। পৃথিবীতে একটা জিনিস একেবারে নিশ্চিত যে সেখানে চেঞ্জ আসবেই আসবে। আর একটা কী হতে পারে, এখানে লিখে দিয়েছি আমি, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিয়েলাইজ ইউ ডোন্ট নো। তুমি যত জানতে চেষ্টা করবে, যত বেশি তুমি জানবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি আদতে কিছুই জানো না। এটা কার স্পিচ, যদি তোমরা জানো আমাকে জানাবে, ঠিক আছে? যে আমরা যত বেশি জানি, যত বেশি পড়ি, আমরা তত বেশি বুঝতে পারি যে আমাদের জ্ঞান কতটা কম। এটা কার স্পিচ বা কে বলেছিল, এটা জানলে আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া কী আছে অন্য পোয়েটিক ডিভাইস, যেটা হচ্ছে পোয়েটিক লাইসেন্স। যেটা আমি বলেছিলাম যে একটা পোয়েটকে বা পোয়েটেসকে ফ্রিডম দেওয়া হয়, সে কোনো গ্রামারের রুল, কোনো সিনট্যাক্সের রুল কিংবা কোনো ওয়ার্ডের অর্ডার সেটাকে চেঞ্জ করতে পারে তার ডিজায়ার্ড ইফেক্টের জন্য। যেমন আমরা দেখেছিলাম লিপ লেখা হয়েছিল এবং ডাইংকে ডাইন লেখা হয়েছিল। এই ফিগার স্পিচগুলো কিন্তু এখানে আমাদের ইউজ করা হয়েছে। আশা করছি তোমাদেরকে আমি পোয়েমটা ঠিকঠাক করে বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে একটা কমেন্ট করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।